গতকাল আপনাদেরকে মনে করিয়ে দিই, এসএলএসটি চাকরি প্রার্থীরা যারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়েছিলেন বেশ কয়েকদিন আগে, দু একদিন আগে, তারা আজকে কুণাল ঘোষের সঙ্গে মিট করেন। আর এই কুণাল ঘোষ কালকে চাকরি প্রার্থীদের হয়ে লড়ার জন্য বেশ কয়েকজন আইনজীবীকে একেবারে তোপ দেখেছিলেন। আজকে সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট করলেন, বিস্ফোরক টার্গেট। বললেন চাকরি প্রার্থীদের থেকে 27 লক্ষ টাকা কামিয়েছেন তিনি, আর অযোগ্য যারা চাকরি পাবে না কোনোদিন তাদেরকে মামলা লড়তে বলে তাদের থেকেও কামাই নিয়ে করেছেন কুণাল ঘোষ। এবং তার পাশে যিনি ছিলেন এসএলএসটি চাকরি প্রার্থী, তারা কি বললেন দেখুন। পাল্টা কটাক্ষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে এরা যখন আইনি লড়াই লড়ছিলেন, বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা এনাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নগদে নিয়েছেন, 27 lakhs। আবার এদের মামলাটা, এদের চাকরি আটকানোর মামলা ওই একই গ্রুপ করছে, এবং যারা মামলা করছে তারা কিন্তু অনুপযুক্ত। আমি তো এখনো শুনছিলাম শারীরিক শিক্ষার জন্য 1,10,000 আর কর্মশিক্ষার জন্য 70,000। এই টাকাগুলো নিলেন কি করে? গরিবের নেতা, রাজনীতি হচ্ছে, জটটা খোলার চেষ্টা হচ্ছে। তখন এদেরকে টাকা রোজগার আর সস্তা রাজনীতির যন্ত্র হিসেবে বিকাশবাবু ব্যবহার করবেন না। এদের মামলাটাকে আর ডিস্টার্ব করবেন না আপনারা। আমরা অলরেডি 27 লক্ষ টাকা টোটালটাই আমরা অ্যারেঞ্জ করে আইনটা লড়েছি, আইনের মামলাটা আমরা ওই বিকাশ বাবুর যিনারা অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সবাইকে আমরা দিয়েছি, দিব্যেন্দু বাবুকে এটা কালেক্ট করে। এখন বিকাশ বাবু বললেন, আমরা গিয়েছিলাম অলরেডি বিকাশ বাবুর বাড়িতে বিগত কয়েক মাস আগে। উনি বলেছেন যে এই সরকার আর রাখার দরকার নেই, এই সরকার ফেলে দেন, আমরা ক্ষমতা এলে 7 দিনের মধ্যে এই পোস্টগুলো দিয়ে দেব। 14 মাস ধরে আমরা হ্যাঙ্গিং অবস্থায় আছি রেকমেন্ডেশন পাওয়ার পর। কোন জায়গায় আমরা আর জীবনে কোনোদিন চাকরি পাবো না, আমাদের চাকরির যে বয়স এক্সপায়ার করে গেছে। যোগ্য কি অযোগ্য এটা নির্ধারণ করবে আদালত। এটা যদি কুণাল বাবু নির্ধারণ করে দেন তাহলে ওকেই তো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস করে দিলে ভালো হয়। একজন মামলা প্রার্থী যদি 27 লক্ষ টাকা কাউকে দিয়ে থাকেন, তো নিশ্চয়ই তার কাছে নথি আছে, প্রমাণ আছে, তাই জিজ্ঞাসা করুন কি তাকে যে আপনাকে এই টাকা দিয়েছিলাম, তার হিসেব কি। সহজ ব্যাপার। সেই হিসেব সে যদি না দিতে পারে তার বিরুদ্ধে বার কাউন্সিল হতে পারে। তখনও বলেছিলাম প্রমাণ করুন, মিষ্টি খাওয়াবো। আজকে কুণাল বাবুরা হয়তো টাকার দরকার, ওদের প্রমাণ করুন, কিন্তু টাকা দিতে পারবো না। সুতরাং এটা ওদের একটা নতুন দুর্নীতিতে মানুষকে যুক্ত করার খেলা। ওর অনুরোধের মাত্রাটা হচ্ছে বিকাশবাবু যেন মামলাটা না লড়েন, না লড়লে পরে আমরা বেআইনি চাকরিগুলোকে আদালত থেকে হয়তো সম্মতি আদায় করতে পারবো। এই ধরেও নিই যে একজন আইনজীবী তার পেশাগত সম্মাননা নেবে না কেন, কিন্তু কারো কাছ থেকে চিটিংবাজি করছেন না। এটা একমাত্র বলতে পারবে যে যারা জুনিয়ররা মামলা করছেন তারাই কখনো কখনো কিছু কিছু দিয়েছেন, হয়তো আমি তো বলছি না একেবারে দেননি, তো সেটা হয়তো কিছু হয়তো টাকা 25,000 30,000 এরকম দিতে পারে। পূর্ব মেদিনীপুর